মাত্র ৩৪ বছর বয়সে একজন সেনা কর্মকর্তা হয়ে উঠলেন পুরো আফ্রিকার আলোচিত মুখ। কেউ তাকে বলেন আফ্রিকার নতুন থমাস সানকারা, আবার কেউ বলেন সামরিক শাসক। কিন্তু কে এই ইব্রাহিম ট্রাওরে, আর কেন তার বক্তৃতা বিশ্বজুড়ে ভাইরাল হয়? চলুন জেনে নেওয়া যাক। ইব্রাহিম ট্রাওরে পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ছিলেন। ২০২২ সালে দেশটি রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটে জর্জরিত ছিল। তখন ক্ষমতায় থাকা সামরিক সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে, এমন অভিযোগ তুলে সেনাবাহিনীর একটি অংশের নেতৃত্ব দেন ট্রাওরে। একই বছরের সেপ্টেম্বরে তিনি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন এবং বিশ্বের অন্যতম কনিষ্ঠ রাষ্ট্রপ্রধান হন। ক্ষমতায় এসেই তিনি বিদেশি প্রভাব কমানো, দেশের প্রাকৃতিক সম্পদের উপর জাতীয় নিয়ন্ত্রণ বাড়ানো এবং আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ার কথা বলেন। তার বক্তৃতায় বারবার উঠে আসে একটি বার্তা: আফ্রিকার সম্পদ আফ্রিকার মানুষের জন্য। আর এই বক্তব্যের কারণেই আফ্রিকার বহু তরুণ তাকে আশা ও পরিবর্তনের প্রতীক হিসেবে দেখেন। অনেকেই তার সঙ্গে তুলনা করেন ১৯৮০-এর দশকের বিপ্লবী নেতা থমাস সানকারার। তবে তার শাসন নিয়ে বিতর্কও কম নয়, কারণ নির্বাচন নয়, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছেন তিনি। তাই একদল মানুষ তাকে জাতীয়তাবাদী সংস্কারক মনে করলেও অন্যরা তাকে একজন সামরিক শাসক হিসেবে দেখেন। এখন দেখার বিষয়, ইব্রাহিম ট্রাওরে কি সত্যি আফ্রিকার নতুন জাগরণের প্রতীক আর বুর্কিনা ফাসোর ভবিষ্যৎ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন? আপনার কি মত? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।